আজকে বাচ্চাদের জন্য ও বিগিনার্সদের জন্য খুবই সুন্দর একটা ড্রয়িং টিউটোরিয়াল শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া। সুমাইয়াস ড্রয়িং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে খুব সহজে জবা ফুল আঁকায় নেওয়া যায়। এর আগে কিন্তু জবা ফুলের আরেকটা ড্রয়িং টিউটোরিয়াল আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেই ভিডিওটাকে আমি আরেকটু রিক্রিয়েট করে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আগের ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও, তাহলে আমার করা যে কোনো ড্রয়িংয়ের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক, চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই জন্য আমি একটা চ্যাপ্টা শেপ করে বৃত্ত করে নিয়েছি। তো তোমরা এই বৃত্তটা এইভাবে চ্যাপ্টা করে করারই চেষ্টা করবা, তাহলে এই জবা ফুলের শেপটা দিতে অনেক সহজ হয়। এরপর আমি এর ভেতরে লাভ শেপ দিয়ে ওইভাবে ত্রিভুজ শেপ দিয়ে কিন্তু কিছু পাপড়ি করে নিচ্ছি। এখানে আমি 5টার মতো পাপড়ি করে নিয়েছি। তো তোমরা এর পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। তবে অবশ্যই চেষ্টা করবা যে এই বৃত্ত শেপের ভেতরে এই পাপড়িগুলোকে অ্যাডজাস্ট করার, তাহলে এই ড্রয়িংয়ের ফিনিশিংটা ভালো আসে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার লাভ শেপ দিয়ে ও ত্রিভুজ শেপ দিয়ে অলরেডি আমার সব পাপড়িগুলো কিন্তু করা হয়ে গেছে। এরপর আমি যেই চারিদিকের সার্কেল আইকনটা করে নিয়েছিলাম, সেটাকে এবার একটা ইরেজারের সাহায্যে ভালো করে মিলাই দেব, যেন এই পাপড়িগুলো দেখতে আরও বেশি প্রাণবন্ত লাগে। তো এই স্টেপটা তোমরা অবশ্যই ফলো করবা, কোনোভাবে স্কিপ করা যাবে না। এভাবে দেখে নিচ্ছ যে আমি কিভাবে চারিদিকের যেই এক্সট্রা দাগটা ছিল ওটা মিলাই দিয়েছি। এরপর আগে থেকে যে পাপড়িগুলো আমি আঁকায় রেখেছিলাম সেগুলোকে একটু ডার্ক করে দিচ্ছি। তো এই পর্যায়ে তোমরা অবশ্যই এটাকে ডার্ক করে নেওয়ারই চেষ্টা করবা, তাহলে দেখতে ভালো লাগে। এরপর যখন আমরা আবার হাইলাইট পয়েন্টগুলোকে আবার রিমার্ক করে নিব, তখন কিন্তু এই পাপড়িগুলো দেখতে আরও বেশি সুন্দর হয়ে যাবে। এরপর যখন আমার প্রত্যেকটা পাপড়িকে একটু ডার্ক শেড করা দেওয়া হয়ে গেছে, তখন আমি এর মাঝামাঝি পর্যায় থেকে ফুলের যে মাঝের অংশটা থাকে সেটাই করে নিচ্ছি। তো এই জন্য একটু বাঁকা করে একটা দাগ করে নিয়েছি, আর তার মাঝামাঝি পর্যায় থেকে আরেকটা দাগ করে নিয়ে আমি এভাবে নিচের দিকে জয়েন্ট করে দিয়েছি। আর এর মাথার দিকেও কিন্তু আমি ছোট্ট ছোট্ট এভাবে ডট ডট দিয়ে জয়েন্ট করে দিচ্ছিলাম। তো আমি এখানে 5টা ডট দিয়ে জয়েন্ট করে দিয়েছি। তো তোমরা এখানে 6টাও ব্যবহার করতে পারো, তবে 5টাই আমার কাছে বেশি সুন্দর লেগেছে, তাই আমি 5টা রাখারই চেষ্টা করেছি। এরপর তার কিছুটা নিচের অংশে এভাবে ডট ডট করে মিলাই দিচ্ছিলাম। তো প্রত্যেকটা পাশে আমি 4টা ডট করে এভাবে মিলাই দিয়েছি। আর দুই পাশে কিন্তু সেম ডিস্টেন্স রেখে প্রত্যেকটা ডট আমি করে নিয়েছি। তো তোমরা এখানে পরিমাণটা কমায় বাড়িয়ে নিতে পারো নিজেদের পছন্দ মতো। এরপর আমি নিচের দিকে যে সব থেকে বড় পাপড়িটা করে রেখেছিলাম, সেটার দুই পাশে দাগ করে নিয়েছি, আর মাঝেও একটা দাগ করে নিয়েছিলাম, যেন দুই পাশে ডিস্টেন্সটা বুঝতে আর কি সুবিধা হয়। তো তোমরা অবশ্যই প্রথমে ডটটা দিয়ে নেওয়ার চেষ্টা করবা, তাহলে তোমাদের ডিস্টেন্সটা বুঝতেও সুবিধা হবে। আর তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো যে আমি পাপড়িটার এক পাশ করে এভাবে এই অর্ধবৃত্ত শেপটা দিয়ে নিয়েছি। তো তোমরা এক পাশ করে এভাবে অর্ধবৃত্ত শেপটা দিয়ে নেওয়ার চেষ্টা করবা, তাহলে কিন্তু ফুলটা দেখতে বেশি ভালো লাগে। এরপর আমি নিচের অংশ থেকে এইভাবে ফুলের যে নিচের অংশটা থাকে সেটাই তিনটা এভাবে বাঁকা করে দাগ করে নিয়েছি। আর নিচের দিকে একটু টেনে আমি যেই ডালটা থাকে সেটাও করে নিয়েছি, আর তার সঙ্গেই কিন্তু আমি এইভাবে চ্যাপ্টা করে লম্বা আকৃতির এইভাবে পাতা করে নিয়েছি। তো তোমরাও এইভাবে এই পাতাটা করে নেওয়ার চেষ্টা করবা। আর এই পাতার ক্ষেত্রেও কিন্তু আমি একটা ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আসলে জবা ফুলের পাতা কিন্তু এত মসৃণ হয় না, একটু আঁকা বাঁকা হয়। তো প্রথমে এইভাবে একটা মসৃণ দাগ করে নিবা, তারপরে সেই দাগটা একটা ইরেজারের সাহায্যে ভালো করে মিলাই নিয়ে সেই দাগ অনুযায়ী কিন্তু এইভাবে একটু বাঁকা করে করে দাগ করে দিবা। আসলে তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কাজটা কিভাবে করছি। এভাবে তোমরা করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা খুবই সহজে এই যে জবা ফুলের পাতাটা করে নিতে পারো। এই পদ্ধতি ফলো করে কিন্তু তোমরা গোলাপ ফুলের পাতাটাও করে নিতে পারো। আর মাঝের অংশ থেকে কিন্তু দুই পাশে আমি এভাবে মাঝের যে দাগগুলো থাকে সেগুলোও করে নিচ্ছি। তো তোমরা এইভাবে এই পাতাটা করার চেষ্টা করবে, এটা কিন্তু খুবই সহজভাবে করে নেওয়া যায়। আশা করছি তোমাদের এই মেথডটা ভালো লাগবে। আর আমি অপর পাশেও কিন্তু সেম মেথড ফলো করে আরেকটা পাতা করে নিয়েছি। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে এই ড্রয়িংয়ের ক্ষেত্রে এই পাতাটাকে এভাবে করে নেওয়ার, তাহলে এই ড্রয়িংটা দেখতে বেশি ভালো লাগে। আর আমি আমার চ্যানেলে কিন্তু সর্বদাই বাচ্চাদের জন্য, বিগিনার্সদের জন্য সহজ সহজ ড্রয়িং টিউটোরিয়াল শেয়ার করে থাকি। আমি চেষ্টা করি কিভাবে খুব সহজেই তোমাদের সঙ্গে ড্রয়িংটা শেয়ার করা যায়, যেন তোমরা প্রথমবার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই এই ড্রয়িংটিকে আয়ত্ত করে নিতে পারো। আশা করছি আমার ড্রয়িং ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ড্রয়িং সম্পর্কে তোমাদের কোনো মন্তব্য থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার, তোমাদের প্রবলেমগুলো সলভ করার, ইন ফিউচারে যেন সেই প্রবলেমসগুলো না হয় সেই দিকে লক্ষ্য রাখার। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই পাতার কাজটা হয়ে গেছে। তো এই পাতার মাঝে আমি এই একটা দাগ করে নিয়েছি, আর তার মাঝামাঝি পর্যায় থেকে কিন্তু আমি আর একটা দাগ করে নিচের দিকে মিলাই দিয়েছি। তো তোমরা দেখে বুঝতে পারছো আসলে আমি কাজটা কিভাবে করছি।
আর তারপরে হচ্ছে পরবর্তী যে পাতা সেটার কিন্তু আমি নিচের দিক থেকে একটু এভাবে সামনের দিকে মিলাই দিয়েছি, অর্থাৎ মাঝামাঝি পর্যায়ে যে। তো তোমরা এই কাজটা করে নেওয়ার চেষ্টা করবা, এটা করলে কিন্তু এই পাতাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো এরপর দুইটা পাতার মাঝখানে যে অংশটা ছিল সেখান থেকে আমি একটা লাইন ড্র করে নিয়েছিলাম এভাবে বাঁকা করে। তার পাশেই কিন্তু আমি আর একটা লাইন ড্র করে নিয়েছিলাম, এখানে আমি একটা ফুলের কড়ি অ্যাড করে দিব। তো এই ফুলের কড়িটা অ্যাড করার কারণে কিন্তু এই ফুলটা দেখতে আরও ভালো লাগে। তো এইভাবে আমি প্রথমে হচ্ছে 3 কোণা একটা হচ্ছে শেপ করে নিচ্ছিলাম, আর তারপরে তার মাথা থেকে এইভাবে হচ্ছে লম্বাটে করে জয়েন্ট করে দিচ্ছিলাম। এভাবে কিন্তু খুব সহজে এই ফুলের যে কড়ি সেটা করে নেওয়া হয়ে যায়। তো তোমরা এই পর্যায়ে ড্রয়িংটাকে ফিনিশও করতে পারো, আবার আমি যেভাবে শ্যাডোই ভাব করে নিয়েছি এটাও করে নিতে পারো। তো তোমরা যারা কোনোভাবে শ্যাডোই ভাব করতে পারছো না তারা এই পর্যায়ে ড্রয়িংটাকে রেখে দিতে পারো, আর যারা শ্যাডোই ভাব করতে পারো তারা পরবর্তী পর্যায়ে আমি যেটা দেখিয়েছি এইগুলো হচ্ছে ফলো করার চেষ্টা করবা, তাহলে কিন্তু এই ড্রয়িংটা দেখতে আলহামদুলিল্লাহ আরও বেশি সুন্দর লাগবে। তো এই জন্য আমি প্রথমেই হচ্ছে রোল পেন্সিলটাকে বাঁকা করে ধরে নিয়েছি। তো তোমরা যারা অলরেডি আমার ভিডিও দেখেছো আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা স্টেপে বলার চেষ্টা করি যে এই শ্যাডোই ভাবটা আসলে কিভাবে করে নিতে হবে। এখানে দুইটা স্টেপ ফলো করতে হবে, সেটা হচ্ছে প্রথমে রোল পেন্সিলটাকে সম্পূর্ণ বাঁকা করে ধরতে হবে, তাহলে প্রেশার ক্রিয়েট করাটাকে কন্ট্রোল করা যায়। এরপরে আমি আলতোভাবে প্রেশার ক্রিয়েট করেছি, আর প্রত্যেকটা পর্যায়ে আমি সেম পর্যায়ে হচ্ছে কিন্তু প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছি যেন প্রত্যেকটা পর্যায়ে এই শ্যাডোই ভাবটা সেম আসে। তো আমি এই পাতার চারিপাশেই এইভাবে শ্যাডোই ভাব করে নিয়েছিলাম, মাঝের অংশে আমি শ্যাডোই ভাব করিনি, মাঝের অংশে শ্যাডোই ভাব না করলেই বেশি ভালো লাগে। এরপর যখন আমার পাতাতে শ্যাডোই ভাব করা হয়ে গেছে তখন আমি যে পাপড়িগুলো আগে থেকে করে রেখেছিলাম সেটার দুই পাশ থেকে কিন্তু এভাবে শ্যাডোই ভাব করে নিচ্ছি। এই শ্যাডোই ভাব করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবা বাউন্ডারির ভেতরে রেখেই শ্যাডোই ভাবটা করে নেওয়ার, তাহলে ড্রয়িংয়ের ফিনিশিংটা ভালো আসে। এতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার একটা পাপড়ির শ্যাডোই ভাবটা করা হয়ে গেছে। তো আমি সেম প্রসেস ফলো করে কিন্তু পরবর্তী প্রত্যেকটা যে পাপড়ি আছে সেগুলোরও শ্যাডোই ভাব করে নিব। তো তোমরা এই পাপড়ির শ্যাডোই ভাবটা করে নিলে দেখতে বুঝতে পারছো যে যেগুলোতে আমি হচ্ছে শ্যাডোই ভাব অলরেডি করে নিয়েছি আর যেগুলোতে করা হয়নি সেগুলোর ভেতরে পার্থক্য কি। তো এই শ্যাডোই ভাবটা তোমরা যারা করতে কোনোভাবেই পারছো না তারা আমার ড্রয়িংগুলো রেগুলারলি দেখার চেষ্টা করবে। আশা করছি প্রত্যেক দিন তোমরা যদি ড্রয়িংগুলো দেখে বাসায় প্র্যাকটিস করো তোমরা কিন্তু খুব সহজেই এই শ্যাডোই ভাবটা করাটাকে আয়ত্ত করে নিতে পারবা। আর আমি কিন্তু খুব সহজেই তোমাদের ডিটেলসে প্রত্যেকটা স্টেপ দেখানোর চেষ্টা করেছি যেন তোমরা একবার ভিডিওটি না টেনে দেখে সম্পূর্ণটা বুঝে ফেলতে পারো, অর্থাৎ ভিডিওটিকে সম্পূর্ণভাবে আয়ত্ত করে নিতে পারো। এরপর হচ্ছে যখন আমার নিচের এটাতে শ্যাডোই ভাব করা হয়ে যাবে আমি পাশের যে এই পাপড়িগুলো আছে সেগুলোতেও কিন্তু শ্যাডোই ভাব করে নিব। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে প্রত্যেকটা শ্যাডোই ভাব করার ক্ষেত্রে কিন্তু আমি বাউন্ডারির ভেতরে রেখেই শ্যাডোই ভাব করছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেমভাবে শ্যাডো ভাব করে নিচ্ছি। আর যে লাইনগুলো আমি আগে থেকে ড্র করে রেখেছিলাম সেটার মাঝে রেখেই কিন্তু আমি শ্যাডো ভাবটা করে নেওয়ার চেষ্টা করছি। তো তোমরাও এইভাবে এই কাজটা করে নেওয়ার চেষ্টা করবা। আশা করছি তাহলে তোমাদের ড্রয়িংয়ের ফিনিশিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আসবে। এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার শ্যাডোই ভাব করার কাজটা প্রায় শেষের পর্যায়ে। তো এইভাবেই হচ্ছে আমি প্রত্যেকটা পাপড়ির যে শ্যাডোই ভাব করার কাজ সেটা করে নিব। তো তোমরাও কিন্তু এই ভিডিওতে বলা প্রতিটি স্টেপ যদি ফলো করো তাহলে আশা করছি তোমরাও প্রথমবারে এই জবা ফুলটাকে অনেক সুন্দর করে আঁকায় নিতে পারবা। আর এই শ্যাডোই ভাবের কাজ করা হয়ে গেলে তারপর আমি হাইলাইট পয়েন্টগুলোকে একটু রিমার্ক করে নিব। অবশ্যই চেষ্টা করবা হাইলাইট পয়েন্টগুলোকে রিমার্ক করে নেওয়ার। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা এই ড্রয়িংটাতে রঙের কাজ করতে চাচ্ছ তারা স্কেচ ড্রয়িং শেষ হয়ে গেলে সেই পর্যায়ে শ্যাডোই ভাব না করে রং পেন্সিলের কাজটা করে নিতে পারো, তাহলে কিন্তু এই ড্রয়িংটা দেখতে আরও আকর্ষণীয় লাগবে। তো অবশ্যই আগে স্কেচ ড্রয়িংটা করে নেওয়ার চেষ্টা করবা, তারপরে হচ্ছে রঙের যেই ব্যবহার করতে চাচ্ছ সেটা করে নিবা তোমাদের পছন্দ মতো কালার অনুযায়ী। এরপর হচ্ছে এই তো আমি এইভাবে হাইলাইট পয়েন্টগুলোকে রিমার্ক করে নিয়েছিলাম। তো এই ড্রয়িংয়ের ক্ষেত্রে কোনোভাবে এই স্টেপটাকে স্কিপ করা যাবে না, অবশ্যই হাইলাইট পয়েন্টগুলোকে রিমার্ক করে নিতে হবে, তাহলে দেখতে বুঝতে পারছো কিন্তু যে এই ড্রয়িংটাকে হাইলাইট পয়েন্টগুলো রিমার্ক করার পরে দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর হচ্ছে আমি যে আগে থেকে হচ্ছে পাতাগুলো করে নিয়েছিলাম সেটারও হাইলাইট পয়েন্টগুলোকে আমি একটু রিমার্ক করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ যে আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু এভাবে হচ্ছে রিমার্ক করিনি, কিছু কিছু জায়গায় ছেড়ে ছেড়ে এভাবে করে নিচ্ছিলাম, তাহলে কিন্তু এই পাতাটা দেখতে আরও বেশি ভালো লাগছে। তো তোমরা যারা কোনোভাবে জানো না যে কোনগুলো হাইলাইট পয়েন্ট তারা হচ্ছে আমার ড্রয়িংগুলো রেগুলারলি দেখার চেষ্টা করবা, তাহলে তোমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবা যে ড্রয়িংয়ের কোনখানে হচ্ছে এইভাবে ডার্ক শেড করে নিলে দেখতে ভালো লাগে। তো আমি পরবর্তী যে পাতাটা ছিল সেখানেও এইভাবে হচ্ছে হাইলাইট পয়েন্টগুলোকে একটু রিমার্ক করে নিয়েছিলাম যেন ড্রয়িংটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। তো তোমরা অবশ্যই স্টেপটা ফলো করার চেষ্টা করবা। এরপর নিচের যে অংশটা ছিল সেখানেও আমি একটু ডার্ক শেড করে দিয়েছিলাম যেন দেখতে ভালো লাগে। এরপর যেই কড়িটা করে নিয়েছিলাম সেটার এক পাশ থেকে আমি এভাবে একটু শ্যাডোই ভাব করে নিয়েছিলাম।
আর এভাবে এই শাড়ি ওইভাবটা করার কারণে কিন্তু এই কড়িটাকে দেখতে আরও বেশি রিয়েলিস্টিক লাগে। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই অবধি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো।